আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমরা তৈরি করব গরুর টিকিয়া কাবাব। প্রথমেই আমরা হাড়বিহীন গরুর মাংসের টুকরাগুলো নিয়ে নিব। এরপরে আমরা বুটের ডাল বা ছোলার ডালও বলা হয়ে থাকে এটা, এবং মাংসগুলো একটু প্রেসার করে নিব। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, আস্ত রসুন দিব এবং গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মিক্স করে ফেলবো। মাংসগুলো মাখানো হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো, আমি এখানে প্রায় ডুবা ডুবা অবস্থা যখন থাকে মাংসটা, সেই পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেসার কুকারে 5 থেকে 6টা হুইসেল উঠলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখানে ডাল এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। আমরা এটাকে পাটায় বেটে নিয়েছিলাম। বাটা হয়ে গেলে আমরা এর ভিতরে 3 থেকে 4টা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো। আমরা প্রথমে এটাতে 3টা ডিম দিয়েছিলাম, পরবর্তীতে আমরা আরও একটা ডিম অ্যাড করেছি। দেখতেই পারছেন ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা এটার থেকে গোল গোল করে টিকিয়া বানাবো। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে গোল গোল করে রেখেছি। এটা আপনারা ডিপ ফ্রিজিং করে বা স্টোর করে রাখতে পারবেন, অনেক দিন পর্যন্ত এটা থাকবে এবং এটা নষ্ট হয় না সহজে। এখন একটি ফ্রাইং প্যানে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা একটা একটা করে টিকিয়াগুলো তেলের ভিতরে দিয়ে দিব। টিকিয়াগুলো আস্তে আস্তে দিতে হবে, কারণ অনেক সময় তেলটা ছিটে হাতে পড়তে পারে। টিকিয়াগুলোর যখন এক সাইডটা লাল মতো হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দিব এবং আরেক সাইডও সমানভাবে লাল হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে ফেলবো। তখন বুঝতে হবে কাবাবটা ভাজা হয়ে গিয়েছে ভালো মতো। টিকিয়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা একটা করে তুলে ফেলবো এবং সার্ভ করব। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।